আজকে মা ঝাড় দিচ্ছে দেখো। আমি বলছি আমি ঝাড় দেবো, বলে না আমি দিয়ে দিচ্ছি। ঝাড় দিতে কি রান্না করি বলে, তাই আজকে তো রান্না ঝামেলা নেই। আমি ডালিয়া খাবো, পরে করে নেব, গরম গরম করে। আজকে মা ডালিয়া খাবে বলছে। দুপুরের ভাতটা, ডগির ভাতটা, শনিবার আজকে ডগির ভাতটা করবো। চলো, আমি ব্রাশ করিনি এখনো, ব্রাশ করবো। ব্রাশ করে নিই। এই যে মা চা খাচ্ছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আর চা খাওয়া নেই। চা খাবো কি বলো, চলো চা খাই বল। আজকে আর বলবো না, আজকে আমার উপোস আছে। বড় ঠাকুরের করি, শ্রাবণ মাসে 2টো করি। মা চা খেয়ে নাও। আগে আমার মা করতো, আমার মা যখন আমরা রাজপুরে বাড়িতে থাকতাম, মা করতো শ্রাবণ মাসে। তখন বাপি বেঁচে ছিল, মা করতো। কেননা মা জানে যে অফিসেও বেরোতে হবে না, কোনো ঝামেলা নেই, তখন মা করতো। কিন্তু এখন আর করে না, এখন শরীর ভালো না, করবেই বা কি করে। আর কালী পুজোর উপোসটা করি, আর টুকটাক তো এদিক ওদিক লেগেই রয়েছে। বিপত্তারিণী আছে, বিপত্তারিণীটা নিয়ে অত থাকতে হয় না। বড় ঠাকুরের উপোস করলে একদম সন্ধেবেলায় গিয়ে, ওই গরম তো কিছু খাওয়া যায় না বড় ঠাকুরের উপোস করলে, ওই জন্যে ওই সিন্নি মাখি ওইটা ঠাকুরকে দিয়ে তারপর খাওয়া হয়। চলো চা খেয়ে নাও। এই যে চা খাচ্ছি, এই যে উঠলাম, মেয়ে ডেকে দিল, বেলা হয়ে গেছে, 3টের সময় উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়ে। আমি 6টা 15 বাজে আনো, মা উঠবে না, 6টা 15 বাজে, তারপর মা উঠে পড়লো। কাল অনেক রাত অবধি মা আমি গল্প করছিলাম, প্রায় 12:30টা বেজে আছে। মা বলে ধর পাপ চোখে আর ঘুম নেই, ঘুমো পড়ো। কত জায়গায় কাল দৌড়ি করেছি, তাও ঘুম হয় না। গ্যাস অফিসে গেছিল, তারপর মার আইপিও অফিসে গেছিল, কি সব জমা দিতে হবে, সেই সব জমা দিতে গেছিল। এখন সব নতুন নতুন পোস্ট অফিসের নিয়ম হচ্ছে, সেই সব নিয়ম করতে হচ্ছে। নিজেদের স্টাফেদের আর কোনো শান্তি নেই। আর রিটায়ার হওয়ার সময় প্রায় হয়ে এসছে। মার তো আর পেনশন নেই, মা তাই বলে 2 মা মেয়ে কি করবো, হরিভোর মটর চটর পটর করবো দুজনে, মা মেয়ে, আর কি করবো। তো মিন্ত্রায় অর্ডার করেছিলাম, এই জিনিস এসছে। মনে হচ্ছে মা শাড়ি এসছে, তাই না কি এসছে দেখি। মা কাটুক, আমি এই অফিস থেকে ফিরলাম, আর এই যে জিনিসপত্র সব কিনে এনেছি। এই দুধ নিয়ে এলাম, ওই সিন্নিটা মাখবো বলে, ঠাকুরের মিষ্টি, আমাদের ওই যে 5 রকম ফল, তারপরে এই নারকোলটা নিয়ে এলাম, চিনি, কিশমিশ নিয়ে এসছি। দেখি এটা কি এলো, মা কাটলো, কাটক প্যাকেটটা। এই যে ওরম কাট, এরকম করতে হবে না, এখান থেকে কেটে ফেলো, এইখানটা থেকে কাটো। হ্যাঁ, শিফনই তো দেখছি। এই 2টো শাড়ি অর্ডার করেছি, দেখি মার পছন্দ হয় কি। দাঁড়াও খুলে দেখি, দেখে দেখাচ্ছি। তুলে গায়ে ফেলে দেখো, পছন্দ হয়নি তাহলে ফেরত দেবো। না না, রিটার্ন করে দেবো। না পছন্দ না হয়ে থাকলে রিটার্ন করে দেবো। আর ওইটা দেখো, ওইটা খোলো, ওইটা দেখো। খোলো, এই আঁচলটা দেখি কেমন।
চুড়ি না, ওইটা ওইটা হচ্ছে ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিস। হ্যাঁ, ওইটা আঁচল, ওইটা ব্লাউজ পিস। ব্লাউজ পিস। ঠিক আছে, দেখো দেখো যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করবো। এই যে নারকোলটা ফাটাচ্ছি, বাজার থেকে কিনে নিয়ে এলাম। এবার ওই মেয়েগুলো, আগে নারকোল আমি বাড়িতেই ছাড়াতাম, ওই খোসা সমেত নিয়ে এলে নারকোলটা আমিই ছাড়াতাম। এখন বাজারে ওরম কিনতে পাওয়া যায় ভালোই। আগের তো পুজোর সময় নারকোল নাড়ু হতো, অনেক নারকোল ছাড়ালে একসঙ্গে হাতে ফোসকা পড়ে যেত। এখন তো অনেক সুবিধে হয়ে গেছে। তারপরে নারকোলটা কুড়ে ফেললাম আমি। হচ্ছে যে মা বলছিল দে আমি কুড়ে দিই, তা বললাম না না দাও আমি কুড়ি। মাও আজকে ভাত খায়নি, ওই খেয়েছে, ডালিয়া খেয়েছে। আর আমাদের কুড়ুনিটা খুব ভালো জানো তো, মানে এত তাড়াতাড়ি কুড়ে যায়, খুব ভালো নারকোল কুড়ুনিটা। আর হচ্ছে যে আমি আগে আটা ঢালতে যাচ্ছিলাম, তারপর মা বললো না আগে কলাগুলো মাখ। তা আমি কলাগুলো আগে ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে ওই দেবো। মাও বললো যে একটু চিনি দিয়ে দিই, তাহলে কলাগুলো তাড়াতাড়ি গলে যাবে। তারপর দিয়ে সিন্নিটাকে মাখা হলো, মেখে নিয়ে তারপরে পুজো দিতে গেলাম। এবারে একটু তাড়াতাড়িই গেছি, গতবারে একটু দেরি করে গেছিলাম, এবছর একটু তাড়াতাড়িই চলে গেলাম। আর উপোস করলে কি হয় বলো তো, সেই দিনটা অত কিছু মালুম হয় না। আর মা সব দিয়ে দিচ্ছিল। আর দুধের প্যাকেটটা কাটতে গিয়ে একটু মেঝেতেও পড়ে গেছে। আর হচ্ছে যে উপোস করলে দিনের দিন কিছু হয় না, পরের দিনটা খুব শরীর খারাপ লাগে, মানে ভীষণ ক্লান্তি লাগে। পরের দিন যেন শরীর দেয় না, বাজার যেতে ইচ্ছে করে না, আর খুব ক্লান্ত ক্লান্ত লাগে। দেখো আমার সিন্নি মাখা রেডি হয়ে গেছে। এই যে গোপুর জন্য খাবার এনেছি, মা দিচ্ছে। আচ্ছা, মাও ডালিয়া খেয়েছে, ভাত খাইনি। আর এই যে গোপুকে মালাই চামচা এনে দিয়েছি, খাচ্ছে। ভিডিও কর। আচ্ছা, তখন শাড়ি দুটো এলো, এরম এক এক অর্ডার করেছি, সব একসঙ্গে এরম এক এক করে আসছে। আর শাড়ি দুটো মিন্ত্রায় অর্ডার করেছিলাম, শাড়ি দুটো চলে এলো। মা পছন্দ হয়েছে শাড়ি দুটো? মা বলছে, আমি প্রথমে ভেবেছিলাম পছন্দ হবে না, মার পছন্দ হয় না সব কিছু, তারপর দেখলাম না পছন্দ হয়েছে। মার ওই হালকা শাড়ি চায় তো, এখন ভারী শাড়ি আর পরতে পারে না, না হালকা শাড়ি, শাড়ি দুটো হালকাও হয়েছে, ভালো হয়েছে, কালারও হালকা কালার। ওই যে মুসলি চলে এসছে, মুসলি এসছে। চা দুটো চা পাতা, ওই যে ওই ডাবরের বললাম না, বেদিক টি, ওই অর্ডার করেছি। দেখিয়ে দেখো কেমন হয়। ডাবরের জিনিস মনে হয় না খারাপ হবে। ওটা পরে খুলবে, আর এটা খোলো, এই প্যাকেটটা খোলো। আর উপোস করেছিলাম, পুজো টুজো দিয়ে চলে এলাম। সিন্নিটা হেভি হয়েছে, প্রত্যেক বছরই ভালো হয়, খুব সুন্দর মাখা হয়। ওটা গ্রিন টি এসছে মনে হয়। তিনটে জিনিস চলে এলো, আর একটা জিনিস আসতে বাকি আছে। বলি না মা রোজ ইন্দোজব ভেজায়, এই যে ইন্দোজব ভিজিয়েছে। আর এটা ভিজিয়েছ তো, কুলত্ত কড়াই ভিজিয়েছে। মা রোজ রাত্রিরে এটা কাজ। আর বাদাম ভেজায়, বাদামটা ভেজাবে। এই যে সব ভেজানো আছে, ওই ঘরে শুয়েছিল মা। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।